হ্যাঁ, তাহলে আমরা কি আল্লাহর কাছে মাফ চাইতে পারি না? আল্লাহ কি আমাকে মাফ করবে না মাফ চাইলে? এই জন্য আর এই আমরা যখন মনে করবো যে আমি অনেক পাবি, তখন কার কথা মনে করবো? যখন আমি মনে করবো আমি অনেক দাওয়াত দিছি, আমি ক্লান্ত, আমি মুসলিম লোকের সকালে দাওয়াত দিচ্ছি, ধর্মগুলো দাওয়াত দিচ্ছি, পঞ্চমী দাওয়াত দিচ্ছি, বাংলাদেশের লোকের দাওয়াত দিয়ে দিয়ে গেছি, তখন আমি মনে করবো তখন আমি মনে করবো তখন পাবলিকের কথা যে এরা এরা কিভাবে ধৈর্যশীল ছিল। কতজন কর্মী আছে আলহামদুলিল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। আপনি কতজন ব্যক্তির দাওয়াত দিয়েছেন, আপনি দেখাটা আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনার কথাগুলো রিসিভ করতেছে, আপনার পরিস্থিতিগুলো আল্লাহ মূল্যায়ন করতেছে। সেজন্য বলবো যে আপনি কত পার্সেন্ট দাওয়াত দিচ্ছেন, এরকম যদি হিসাব করে যে 100 জনে আমার মাথায় রাখতে হবে, স্যার কি বলছে 100 জনের দাওয়াত করলে 10 জনে আমার কথা শুনবে, 5 জন আমার সাথে জয়েনিং করবে। কতজন জয়েনিং করবে? 5 জন। তাহলে এই কথা যদি আমি মনে থাকে, আর আমি আর দুর্বল হব। আমি এখান থেকে গন্তব্যস্থান, আজকে আমি এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তাহলে যতই জ্যাম লাগুক, যতই সময় লাগুক, আমি কোনো বাড়িতে নামবো, আমি কি দুর্বল হব? এইটা আপনারা মাথায় রাখবেন যে আমরা যাতে করে দুর্বল না হই। 100 জনে কয়জন আমার কথা শুনবে? 10 জন। আমার সাথে জয়েনিং করবে কয়জন? 5 জন।